আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। বন অধিদপ্তরে বন প্রহরী পদে আপনাদের বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, সকলেই জানেন। 286 জন লোক নেবে। এখানে ক্যান্ডিডেট বলতে বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি একটু কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। এই বন প্রহরী 17 নাম্বার গ্রেডের আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে। এটার আপনি 9,000 টাকা থেকে 21,800 টাকা বেচিক। সেই প্রেক্ষিতে এখন যেহেতু আবেদন চলতেছে, যারা এখন আবেদন করেন নাই করবেন, যেহেতু আপনার মার্চ মাসের 2 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। সেই প্রেক্ষিতে এই পদ নিয়ে আমি একটু কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আশা করি ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনারা এই বন প্রহরী সংক্রান্ত অনেক ধরনের তথ্য আপনারা জানতে পারবেন। তারপর আমি তো ভাগে ভাগে প্রত্যেকটা ভিডিও দিয়েছি, তারপরেও গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং আবেদনের নিয়ম সহ কি বিষয়ে পড়াশোনা করবেন সেটাও আমি জানিয়ে দেব। পরীক্ষা এমসিকিউ লিখিত হবে নাকি বিভাগীয় শহরে হবে, সকল বিষয় ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে যথারীতি যে বিষয় দিয়ে আমি ভিডিও শুরু করি, যে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর নিচে কমেন্টস বক্স আছে, সবাই একটা করে কমেন্টস করে যেতে পারেন। যে কোনো চাকরির বিষয় জানার জন্য আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সকলেরই। এখন যে বিষয় আমার স্ক্রিনের উপর নিয়োগটা দেখতে পাচ্ছেন, যে বন অধিদপ্তর বন প্রহরী, এখানে 9,000 টাকা থেকে 21,800 টাকা কিন্তু বেচিক আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা আপনার লোক নেবে হলো আপনার 286 জন লোক নিবে। এখানে আপনার উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। উচ্চতা আপনার 163 সেন্টিমিটার মানে 5 ফিট 4 ইঞ্চি থাকতে হবে। বুকের মাপ 76 সেন্টিমিটার থাকতে হবে। এগুলো যদি থাকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, যারা অ্যাপ্লাই করছেন বা করবেন। এখন প্রথম অবস্থায় অনেকে জিজ্ঞাসা করছিলেন, এক ভিডিওর মধ্যে মোটামুটি আপনাদের অ্যান্সারগুলো পাবেন। অনেকে জিজ্ঞাসা করছেন, ভাই পরীক্ষা কি বিভাগীয় শহরে হবে না আপনার ঢাকাতে হবে? যেরকম বিভাগীয় শহর বলতে কি বোঝায়? অনেকে বলছেন যে ভাই আমার বাড়ি পটুয়াখালী, আমার কি পটুয়াখালীর বিভাগে হবে, বরিশাল বিভাগের মধ্যে হবে না ঢাকাতে হবে? অনেকের বাসা হলো রংপুর, তার বিভাগ রাজশাহী, যে ভাই রাজশাহী বিভাগীয় শহরে হবে না ঢাকাতে হবে? অনেকের বাসা হলো আপনার সিলেট বা নোয়াখালী, তাদের বিভাগ চট্টগ্রাম, যে ভাই চট্টগ্রাম হবে না ঢাকার মধ্যে হবে? তাদেরকে একটু সোজা বাংলায় আমি বলে দেই, যদি পরীক্ষার্থী বেশি হয় সেই ক্ষেত্রে বিভাগীয় শহর হবে, পরীক্ষার্থী কম হলে পরীক্ষা ঢাকাতে হবে। মেন কথা, আমার এক কথায় প্রশ্ন আপনার অ্যান্সার পেয়ে গেছেন, প্রথম পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট হলো, অনেকে জিজ্ঞেস করছেন ভাই এখানে লেখা আছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনস্থ বন অধিদপ্তরের নিম্ন খাতে রাজস্ব খাতভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে কিন্তু নিয়োগ দিচ্ছে। সেক্ষেত্রে এই অস্থায়ীটা কি আসলে মাস্টার রোল, চাকরি হওয়ার কি চাকরি নিলাম তারপর কি চলে যাবে কিনা? অনেকে এই বিষয়টা জানতে চাচ্ছেন, তাদেরকে আমি বোঝানোর সাথে বলি, এটা ভাই চলে যাবেন না। অস্থায়ী বলতে কি, প্রথমে অস্থায়ী হবে, তারপর আপনি চাকরিতে জয়েন দেওয়ার পরে পুলিশ ভেরিফিকেশন হবে, আপনার তথ্য যাচাই হবে, তারপর সঠিকভাবে তথ্য হলে অটোমেটিক সরকারিভাবে এটা পার্মানেন্ট রাজস্ব খাতে চলে যাবে। এটা নিয়ে আপনাদের কোনো ধরনের আর কোনো প্রশ্ন থাকার বলতে আমি বুঝি না। এক কথায় অ্যান্সারটা পেয়ে গেছেন। এখন আপনারা অনেকে জিজ্ঞেস করছেন ভাই প্রমোশনের বিষয়টা নিয়ে একটু বলেন। তার আগে বলে দেয় ভাই, এটা যেহেতু নিয়োগ চলতেছে, আপনারা কেউ যদি ভাই আবেদন করতে চান ঘরে বসে ত্রুটিমুক্ত ঝামেলায় একদম মানে নির্ভুলভাবে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা অলরেডি আবেদন করছেন, পড়াশোনার জন্য প্রয়োজনীয় সাজেশন আছে, যদি নিয়ে পড়তে মন চায় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, 24 ঘন্টায় খোলা রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে সাজেশনটা নিতে পারবেন। এখন অনেকে জিজ্ঞেস করছেন ভাই প্রমোশন বা পদোন্নতির বিষয় একটু বললেন, যেহেতু অন্য ভিডিওতে বলছি একটু বলে দিই, তারপরও যেহেতু গুরুত্বপূর্ণ কথার মধ্যে এইটাও টপিক্সটা রয়েছে। আর সেই ক্ষেত্রে এখানে পদোন্নতি বা প্রমোশনের বিষয় মূলত ভাই 4 ক্যাটাগরিতে প্রমোশন হয়ে থাকে। আপনার বন প্রহরীতে ঢুকার পর আপনার 5 বছর যোগ্যতা অনুযায়ী আপনার কিন্তু কাজ করতে হবে, পারদর্শী হতে হবে, তারপর কি আপনি একটা প্রমোশন পাবেন ফরেস্টার পদে। সেইখানে আপনার 4 বছর কিন্তু আপনার যোগ্যতা অনুযায়ী চাকরি করতে পারলে, আপনার যদি সেই অ্যাবিলিটি থাকে, ডেপুটি রেঞ্জ অফিসার পদে আপনি প্রমোশন পাবেন। তার সাথে ধাপে ধাপে কিন্তু বেতনও ভাই বাড়বে। তারপর আপনার তার সাথে যদি আপনি 5 বছর চাকরি করেন, তারপর ফরেস্টার রেঞ্জার বা সুপারভাইজার এই পদে কিন্তু প্রমোশন পাবেন। মোটামুটি 4টা প্রমোশন আপনার যোগ্যতা, আপনার অ্যাবিলিটি অনুযায়ী 4টা প্রমোশন আপনার কিন্তু হাতের নাগালেই আছে যদি আপনি পান। আপনারা অনেকে বলবেন যে ভাই
ধাপে ধাপে বেতন বাড়বে কিনা? জি ভাই, প্রমোশনের আর সাথে সাথে আপনার ধাপে ধাপে কিন্তু বেতন, অন্যান্য সুযোগ সুবিধা, শিক্ষা ভাতা, চিকিৎসা সব বাড়বে। আশা করি বুঝতে পারছেন। এখন অনেকে জিজ্ঞেস করছেন, ভাই পরীক্ষা কি এমসিকিউ হয় না লিখিত হয়? ভাই পরীক্ষা মূলত 3 ধাপের হয়। পরীক্ষার্থী বেশি হইলে আপনার এমসিকিউ, লিখিত, তারপর ফিজিক্যাল টেস্ট। ফিজিক্যাল টেস্ট বলতে বোঝায় আপনার শরীর উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি আছে কিনা, বুকের মাপ ঠিক আছে কিনা, হাতের কোনো সমস্যা আছে কিনা, আপনার হাঁটা চলা প্রবলেম আছে কিনা, শরীরের মধ্যে মেডিকেল টেস্ট হয়, এই ধরনের টেস্ট হয়। পরীক্ষার্থী কম হলে লিখিত আর ফিজিক্যাল টেস্ট এর মধ্যেই সীমাবদ্ধ হয়ে যায়। আশা করি বুঝতে পারছেন। এখন অন্য বিষয়ের মধ্যে বেতনাদি, ভাই বেতনাদির বিষয় সুন্দরভাবে একটা ভিডিও আছে, সেখানেও দেখে নিতে পারেন। এছাড়া আপনারা প্রথম অবস্থায় যদি আপনার 17,000 টাকা সামথিং বেতন পাবেন, তার সাথে ওভার টাইম নিয়ে 20,000 টাকার মতো বেতন পাবেন। আশা করি বুঝতে পারছেন। এখন অনেকে বলছেন, ভাই কোয়ার্টার বা আপনার যেটা বলে যে আপনারা সহজভাবে বোঝেন যে বাসা বাড়ি বরাদ্দ আছে কিনা? জি ভাই, বাসা বাড়ি বরাদ্দ আছে। যদি বাসা বাড়ি দেন সেক্ষেত্রে কিন্তু আপনার বেতন থেকে যে বাসা ভাড়াটা আপনি পাবেন সেটা গভর্নমেন্ট কেটে নেবে। আর যদি আপনি বাসা বাড়ি না দেন সেটা আপনার এইতে যোগ হবে। এখন অন্যান্য ভাতা বা ঝুঁকি ভাতা বা অন্যান্য ভাতার মধ্যে কি কি ভাতা পাবেন অনেকে জিজ্ঞেস করছেন আমাকে। তাদেরকে সহজভাবে বলে দেয়। এখানে পাবেন হলো আপনার শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা, এখানে পাবেন ঝুঁকি ভাতা পাবেন, তারপর স্থান্তিক বিনোদন ভাতা পাবেন, এটা পাবেন। বুঝতে পারছেন। এখন অনেকে বলছেন যে ভাই পেনশন বা যেটা বলে রিটায়ার্ডের পরে যে পেনশন সুবিধা বা এককালীন যে টাকা সেটা আছে কিনা? জি ভাই, পেনশন সুবিধা সকল ধরনের সুবিধা আছে। আর চাকরি যখন করবেন, চাকরি শেষ হলে এলপিআর এর 1 বছর আপনি থাকবেন। যখন চাকরি শেষ হওয়ার পরে 1 বছর কিন্তু এলপিআর এ থাকবেন। সেই 1 বছর কোনো কাজ করতে হবে না, আপনি প্রত্যেক মাসে বেতন পাবেন। 1 বছর পরে কাগজপত্র ঠিক হলে একসাথে আপনি রিটায়ার্ড পেনশনের টাকাটা এককালীন আপনি সেই সময় 60 থেকে 70 লক্ষ টাকা কিন্তু এককালীন আপনারা পাবেন। এখন আশা করি এর মধ্যে তো গুরুত্বপূর্ণ অনেক তথ্য আপনাদের বলে দিয়েছি। আর কি আছে, আর কি জানার আছে? এটাই তো। এখন অনেকে জিজ্ঞাসা করবেন যে ভাই পড়াশোনা ভালোভাবে করলে কি চাকরি হবে কিনা? অবশ্যই ভাই, আপনার যদি অ্যাবিলিটি থাকে, সেই পরিমাণ আপনার যোগ্যতা থাকে, তাহলে অবশ্যই চাকরি হবেই। আপনারা ভালোভাবে পড়াশোনা করেন, যোগ্যতা থাকলে অবশ্যই চাকরি হবে। আশা করি আপনারা সেই বিষয়ে ভালোভাবে বুঝতে পারছেন বিষয়বস্তুটা। আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। সকল ধরনের আপডেট তথ্যাবলী, বিষয়বলী ইনশাল্লাহ আমি এই ইউটিউব চ্যানেলেই কিন্তু আমি দিয়ে থাকি। আপনাদের যে কোনো বিষয় জানতে আপনারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, স্ক্রিনের উপর নাম্বার রয়েছে, আমার ডেসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে, সাজেশন সহ চলমান অনেক দপ্তর, অনেক নিয়োগ রয়েছে। সেগুলো যদি আপনারা অ্যাপ্লাই করতে চান বা সেই পদে সাজেশন নিতে চান বা সেই পদ সংক্রান্ত কিছু জানতে চান, সেই বিষয়ে কিন্তু আমার কমেন্টস করতে পারেন আপনারা। সেই বিষয়ে আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তীতে কোনো নতুন ধরনের আপডেট তথ্য বলি, বিষয় বলি যদি আমি পাই, ইনশাল্লাহ সেই বিষয়ে আপনাদের আমি সাথে সাথেই সেই বিষয়ে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের ভিডিওটা আমি এইখানে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি, আমি সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেবো। আসসালামু আলাইকুম।